الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই দাওয়া কনফারেন্স চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ইতিহাসে দুই রকম মানুষকে আমরা দেখতে পাই। এক প্রকার মানুষ হচ্ছে আবনাউল তারিখ, ইতিহাসের সন্তান। আর এক ধরনের মানুষ হচ্ছে বান্নাউত তারিখ, ইতিহাস নির্মাতা। ইতিহাসের সন্তান যারা, তারা ইতিহাসের স্রোতে ভেসে যায়, ইতিহাসের রঙে রঙিন হয়ে যায়। পক্ষান্তরে ইতিহাস নির্মাতা যারা, তারা ইতিহাসের রঙে রঙিন না হয়ে বরং ইতিহাসকে পরিবর্তন করে দেয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে একটা ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করলেন, বড় হলেন, তার পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি জামিয়া মাদ্রাসায়ে রহিমিয়ার প্রতিষ্ঠাতা, এবং আপনারা জানেন বিশ্ববিখ্যাত ফতোয়া আলমগীরি যারা লিখেছিলেন, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে, তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি। তারই সুযোগ্য সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এরকমই একজন পুরুষ যারা বান্নাউত তারিখ লা আবনাউত তারিখ, ইতিহাসের সন্তান নয় বরং ইতিহাস নির্মাতা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি যাকে মাযহাবি লামাযহাবি দেওবন্দি বেরলভী এমন কোনো মাসলাক নেই যারা তাকে শ্রদ্ধা না করে। এর কারণ কি? এর কারণ কি তিনি হারদেল আজিজ ছিলেন? না। তাহলে কেন সব রকমের লোকেরা তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, নিজেদেরকে তার সাথে সম্পৃক্ত করার জন্য সবসময় উদ্গ্রীব থাকেন? আজকে আমরা সে বিষয়টাই জানার চেষ্টা করব। তাহলেই আজকের এই সম্মেলন সার্থক হবে। আপনারা জানেন, কোন কবি বলেছেন, ওয়াকিফ তো হ্যায় ইস রাজ সে ইয়ে দার রসন ভি হর দৌর মে তকমিল ওয়াফা হামসে হুই হ্যায়। ফিতনা যখন দুনিয়াতে প্রথম আসে, তখন ওলামায়ে কেরাম, ওলামারা জানতে পান, টের পান, জাহেলরা টের পায় না। জাহেলরা টের পায় যখন ফিতনা সবকিছু ধ্বংস করে চলে যায়, তখন কিন্তু তখন করার কিছু থাকে না। আল ফিতনাতু ইযা ইবতাদাত ইস্তাবাহাত, ফিতনা যখন সূচনা হয় তখন অস্পষ্ট থাকে। ওয়াইদা আদবারাত তাবায়্যানাত, যখন ফিতনা চলে যায় তখন স্পষ্ট হয়, কিন্তু তখন করার কিছুই থাকে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের অবস্থা পর্যবেক্ষণ করলেন, তিনি দেখলেন প্রথম হচ্ছে কোরআন ঘরে আছে। কোরআন ঘরে আছে, অন্তরে নাই। কোরআন মুখে আছে, চিন্তায় নেই। কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পড়া হয়, জীবিতদের জন্য দিক নির্দেশনা হিসেবে মানা হয় না। অথচ কোরআন বলেছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন সত্য সঠিক দৃঢ়পথ প্রদর্শন করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সেজন্য মানুষকে কোরআনমুখী করার জন্য আল আউদাতু ইলাল কোরআন, কোরআনমুখী করার জন্য একটা প্রজেক্ট গ্রহণ করলেন। আর সে কারণেই তিনি তাফসীর লিখলেন ফাতহুর রহমান ফি তরজমাতিল কোরআন, ফার্সি ভাষায়, যাতে করে দেশের মানুষ কোরআনকে বুঝতে পারে, কোরআনকে শুধু তেলাওয়াত না করে বরং কোরআনকে বুঝতেও পারে। বুঝতে গিয়ে যাতে বিভ্রান্তির শিকার না হয়। একদল লোক তখন কোরআনে তাফসীর শুরু করেছিল,
যেমন উদাহরণস্বরূপ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ওলামায়ে কেরাম বুঝবেন, জেনারেলদের একটু বুঝতে কষ্ট হবে। মান যাল্লাযী, কে সে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। এটা হলো সহজ তর্জমা, সঠিক তর্জমা। এখানে একদল সুফি ভ্রান্ত মতবাদ অনুসারী তাফসীর করলেন মান যাল্লা মিনায-যুল্লি, যে ব্যক্তি যলীল করলো, অপমান করলো। যি ইসমুল ইশারা, ইশারাতুন ইলা নফস, আয় মান যাল্লা নফসাহু, যে ব্যক্তি তার নফসকে তুচ্ছ করলো, নফসকে বিলীন করে দিল। ইয়াশফা মিনাশ শিফা, শিফা পাবে, মুক্তি পাবে। ও মিনাল ওয়াই, এটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখো। এরকম তাফসীর যখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, যেই লোকগুলো তাফসীরের নামে আল্লাহর সাথে মজাক করছে, বিসমিল্লাহর তাফসীর করছে বীজ মে আল্লাহ, তার মানে হচ্ছে পীরের বীজ যদি খায়, পীরের বীজ না খাওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যায় না। এমনি ভাবে এই ভ্রান্ত লোকেরা তর্জমা শুরু করে দিয়েছিল। কাফিয়া পড়াতে বসেছে, তর্জমা শুরু করেছে আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরাদ, কালিমাতু শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ লাফজুন, এটা লফজ। উদিয়া লিমানান মুফরাদিন, এটাকে ওয়াজা করা হয়েছে, তৈরি করা হয়েছে একটা মুফরাদ মানার জন্য, তাওহীদের জন্য। যদিও মিলানো যায়, কিন্তু এটা এখানে উদ্দেশ্য নয়। এগুলোকে বলা হয় তাওজীহুল কওল বিমা লা ইয়ারদা বিহিল কায়েল। তখন তিনি উপলব্ধি করলেন এই জাতিকে একটা কর্মসূচির আওতায় কোরআনমুখী করতে হবে। তিনি কর্মসূচি গ্রহণ করলেন আল আউদাতু ইলাল কোরআন, কোরআনের পথে ফিরে আসো। সেজন্য তিনি ফার্সি ভাষায় তরজমাতুল কোরআন তাফসীরকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে তারপরেই আরবদের দিকে পাড়ি দিতে হয়। হাদিস সম্পর্কে যারা জানেন তারা এটা ভালো করে জানেন। ইসনাদ বলা হয়েছে সনদ, আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অংশ। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, সনদ যদি না থাকতো তাহলে হাদিসের ক্ষেত্রে যার মনে যা আসতো বলতো ক্বালা রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। আল হাদিস বলে জাল হাদিস তৈরি করতো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য ভারতবর্ষে হাদিস নিয়ে আসলেন, যাতে করে মানুষ কোরআনের সাথে সুন্নাহর সবক নেয়। কারণ হচ্ছে এই, বলেছিলাম ফিতনা যখন শুরু হয় ওলামায়ে কেরাম টের পান, জাহেলরা টের পায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ বুঝতে পেরেছিলেন ভারতবর্ষে এক বড় ফিতনা ধেয়ে আসছে, তা হচ্ছে মুনকিরিনে হাদিস, হুজ্জিয়াতুল হাদিসকে যারা অস্বীকার করবে, হাদিসের অস্তিত্ব অস্বীকার করে, যারা আল্লাহর রাসূলকে পর্যন্ত অবজ্ঞার সুরে বলে থাকে রাসূল তো একজন মাত্র পিয়ন। এই বেয়াদবদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কারাগারে। তারা সরাসরি বলে দেয় রাসূল তো একজন পিয়ন, আবার দলিল দেয় কোরআন দিয়ে, ওমা আলাইনা ইল্লাল বালাগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যা বলা হয়েছে পৌঁছে দিন। এই তো পিয়নের কাজ। আল্লাহর রাসূল বলেছেন কোরআনের ভাষায়, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া আমার কাজ। এই কারণে এই বিভ্রান্ত গোষ্ঠী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত পিয়ন বলে অবজ্ঞা করেছে, এখন অবজ্ঞা করছে। অথচ হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে রাসূল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের প্রতি আমি যেই কিতাব নাযিল করেছি সেটাকে বয়ান করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়াই আপনার দায়িত্ব। রাসূল তো সাহাবীদেরকে বয়ান করে দিবেন, আমাদের বয়ানের কোনো প্রয়োজন নেই। রাসূল শুধুমাত্র পিয়ন নন, পিয়নের কাজ নয় চিঠি পড়ে দিয়ে ব্যাখ্যা করে দেওয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন মুবায়্যিনুল কোরআন। আল্লাহ যেমন কোরআনের প্রথম শিক্ষক, আর রহমান আল্লামাল কোরআন, সেরকম ভাবে কোরআনের দ্বিতীয় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমা শিক্ষা দান করেন। এমনি ভাবে ৩ নাম্বার যে সমস্যা তিনি দেখতে পেলেন তা হচ্ছে মাযহাব নিয়ে বাড়াবাড়ি করা। যেখানে মাযহাব ছিল, ও যেটা বললাম সুন্নাহ সম্পর্কে যখন তিনি কিতাব লিখলেন, আল মুসাওয়া শরহুল মুআত্তা, এরকম আল মুসাফফা শরহুল মুআত্তা, হুজ্জাতুল্লাহিল বালিগা, এই সব কিতাব লিখে
তিনি মানুষকে হাদিসমুখী করার চেষ্টা করেছেন। ভারতবর্ষে তিনি সেজন্য মুসনাদুল হাদিস বলে খ্যাতি অর্জন করেছেন। 3 নম্বর সমস্যা দেখেছিলেন মাযহাব, যেটা মানুষের জন্য একটা বড় সম্পদ। মাযহাবের কারণে ওলামায়ে কেরাম যাচাই বাছাই করে হাদিসগুলোকে দিয়ে দলিল পেশ করেছেন। মাযহাবের কারণে উম্মতের জন্য মাসাইলগুলো সহজ হয়েছে। সেই মাযহাবকে নিয়ে এত বাড়াবাড়ি হয়েছিল, এত গুলো হয়েছিল, এক দল আর দলকে গোমরা বলছিল, ইমামদেরকে পর্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। আমি জেলখানাতেও যখন প্রথম যাই তখন দেখলাম ছোট্ট একটা পুস্তিকা, সেখানে তুচ্ছ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে লেখা হয়েছে যে কি জন্য আবু হানিফা তিনি জেনাবা বিচারকে জায়েজ বলেছেন, কিভাবে অনেক অপপ্রচার করেছে। আমি সেদিন জেলখানায় যারা এই বইটা ঢুকিয়েছিল তাদেরকে প্রতিবাদ করেছিলাম। সেজন্য মনে রাখবেন, মাযহাব নিয়ে এই বাড়াবাড়ি তখনও ছিল। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস যাহরাবী রাহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবকে মানুষের সামনে তুলে ধরলেন, ইমামদেরকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরলেন। তিনি কিতাব লিখলেন আল ইনসাফ ফি বায়ানিস সাবাবিল ইখতিলাফ। এই কিতাবের মাধ্যমে ইমামদের কেন মতবিরোধ হয়েছে, কেন ইখতিলাফ হয়েছে, সেই সবগুলোকে বিস্তারিত আলোচনা করে ইমামদের যে মতভেদগুলো ছিল সেগুলো সমন্বয় করার চেষ্টা করেছেন। উম্মার মধ্যে ইমামদের শ্রদ্ধা, ইমামদের ভালোবাসা তুলে ধরেছেন। এরপরে আরেকটা কিতাব লিখছেন ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। এর মাধ্যমে তিনি আল্লাহর কালামের নির্দেশ বাস্তবায়ন করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনি মনে রাখবেন, উম্মার মধ্যে ইখতিলাফ তৈরি করেছে কারা? আমরা দেখেছি হালাকু খানের যখন বাগদাদ ধ্বংস করলো, তার স্ত্রী অথবা তার কোনো কন্যা বাগদাদ শহরের রাস্তায় হাঁটছিল। সে সময় একজন আলেমের দেখা পেল, মজাক করে বলল, তোমাদের আল্লাহ আছে নাকি? কই তোমাদের আল্লাহ? আমরা তোমাদের হত্যা করলাম, ধ্বংস করলাম, তোমাদের লাইব্রেরি পড়িয়ে দিলাম, তোমাদের আল্লাহ কোথায় আছেন? আমিও বাস্তবে জেলখানাতে নয়, পুলিশের রিমান্ডে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। মজাক করেছে আমাদের সঙ্গে, আমাদের ইমানের চেতনাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বলল, রহমানী সাহেব, আপনাদের তো আল্লাহ আছে, আল্লাহ তো এখন মহা ব্যস্ত আছেন, আমরা আপনাদের সঙ্গে মজাক করতেছি, অপমান করছি, লাথি মারছি, এটা আল্লাহ দেখতেছেন না, আল্লাহ আমাদেরকে থ্রেট দিয়েছেন, ধরবেন। বুঝতে পারলাম কোরআনের একটা আয়াত ভুল ব্যাখ্যা তারা নাস্তিকদের থেকে শিখেছে। ইয়াস আলুহু কুল্লা ইয়ামিন হুয়া ফি শান সানাফরুগুলো কামাইয়ুস সাকালান। এই আয়াতের অপব্যাখ্যা করে তাদেরকে বোঝানো হয়েছে কুল্লা ইয়ামিন হুয়া ফি শান, আল্লাহ তাআলা ব্যস্ত আছেন। এটা ব্যস্ত অর্থ না এখানে। এমনিভাবে তিনি বলেছেন সানাফরুগুলো কামাইয়ুস সাকালান, এটাকে তারা নিয়েছে আমি তোমাদেরকে ধরব। এই কথা তাওহীদ নামক একটা নিকৃষ্ট বদমাশ পুলিশের, সেই ডিবি পুলিশের এক অফিসার আমার সামনে সরাসরি বলছিল, রহমান সাহেব, আল্লাহ তো এখন দেখতে পাচ্ছেন না, আমরা যাই করি করতেছি। যখন এরকম অপমান, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, তখন সে আলেম হালাকু খানের সেই স্ত্রী বা কন্যাকে জবাব দিয়েছিল, শোনো, রাখালদের সঙ্গে কিছু কুকুর থাকে, কুত্তা থাকে। এই কুত্তাগুলো কেন থাকে জানো? যখন ছাগলগুলো বা ভেড়াগুলো এদিক সেদিক দৌড়দৌড়ি করে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই কুকুরগুলো করে কি, বিচ্ছিন্ন ভেড়াগুলোকে, বিচ্ছিন্ন ছাগলগুলোকে তাড়িয়ে একাত্র করে দেয়। ঠিক তেমনি ভাবে আমরা যখন ইখতিলাফ করছিলাম, আমরা যখন নিজেদের মধ্যে মারামারি করছিলাম, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে সেই কুকুর হিসেবে পাঠিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা যেদিন ঐক্যবদ্ধ হব, আমরা যেদিন একত্র হয়ে তোমাদের লড়াই করব, সেদিন তোমরা বাগদাদ শহর ছেড়ে কোথায় পালাবে জায়গাও খুঁজে পাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস যাহরাবী রাহমাতুল্লাহ আলাইহি এটা উপলব্ধি করেছিলেন। সেজন্য তিনি কিতাব লিখেছিলেন যাতে করে এই ইখতিলাফগুলো, ফিকহি বিষয়গুলো মানুষ বুঝতে পারে। এই ইখতিলাফ কোনো ক্ষতিকর কিছু নয়, ইখতিলাফগুলো হচ্ছে উম্মার জন্য সম্পদ। তিনি কিতাব লিখেছিলেন আল ইনসাফ ফি বায়ানি সাবাবিল ইজতিহাদ। এমনিভাবে আরেকটা কিতাব ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। এমনিভাবে আরেকটি বিষয় ছিল তাসাউফ। তাসাউফ সম্পর্কে তখন খুব বাড়াবাড়ি ছিল এক দলের, আর এক দল ছিল ছাড়াছাড়ি। এক দল বলছিল তাসাউফ বলতে কিছু নেই, এটা বেদাত, এটা শিরক। আর একদিকে আর এক দল তাসাউফের নামে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, পীরের মোজাকারা করা, পীরের ধ্যান করা, পীর আকাশে উড়ে পানিতে ভাসে, এরকম অনেক গল্প তৈরি করে পীর মুরিদি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম কিছু গল্প কাহিনী তৈরি করেছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস যাহরাবী রাহমাতুল্লাহ আলাইহি
তখন তিনি এই দুইয়ের মধ্যবর্তী সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের গুরুত্ব আছে, কিন্তু সেই তাসাউফ যাতে করে তাজকিয়ার সীমা অতিক্রম করে মানুষকে আল্লাহর জায়গায় বসানো হয়, সেজন্য তিনি কিতাব লিখেছিলেন আল কাউলুল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল। একটা কিতাব লেখা ছিল। এমনিভাবে লাতাইফুল কুদুস, এছাড়া হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যেও তিনি তাজকিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করেছেন। তার মাধ্যমে প্রমাণ করলেন তাজকিয়ার গুরুত্ব আছে। শুধু গুরুত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা ছিল ইউযাক্কিহিম। শুধু এই দায়িত্বই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়াকে নিলেন শেষে। এখানে তাজকিয়া শেষে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন, কিন্তু একটু সংশোধনী দিয়ে সূরা জুমার 2 নম্বরে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়াকে আগে আনলেন। শুধু এ পর্যন্তই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা কসম করেছেন। কয়টা কসম? আমি কি মুর্দারের সামনে বক্তব্য দিচ্ছি নাকি, না কোনো কবরস্থানে? আসলে আপনারা ক্লান্ত হয়েছেন, বুঝতে পেরেছি। আমি নিজেই তো ক্লান্ত হয়ে পড়েছিলাম, পরে গিয়ে পেশাব করে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম করেছেন। কয়টা? ওয়াশ-শামসি ওয়াদুহাহা 2টা, ওয়াল কামারি ইযা তালাহা 3। এরকম আপনি গন্তে থাকেন, 11টা কসম পাবেন। 11টা কসম করে আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর সে ব্যক্তি ধ্বংস হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে তুলে ধরেছেন। তাজকিয়ার গুরুত্ব আছে। শুধু গুরুত্বই নয়, যদি আমাকে বলতে দেওয়া হয় আমি বলবো এই তাজকিয়ার গুরুত্ব, সাহাবাতে আউলিয়ার গুরুত্ব, এত গুরুত্ব আল্লাহর নবীকে যারা দেখেছে, যারা সাহাবাতে অংশগ্রহণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবাতুন থেকে যারা নবীকে দেখেছে, নবীর সাহাবাতে থেকেছে, তারা সাহাবী, এবং তাদের মাধ্যমেই আমরা দ্বীন পেয়েছি। আমি তো বলতে পারি আরো গুরুত্ব দিয়ে, যদি কোরআনকে কোরআন আমরা কি করে বুঝলাম, হাদিসকে হাদিস কি করে জানলাম, আমরা সাহাবীদের মাধ্যমে পেয়েছি। সেজন্য তিনি জানিয়ে দিলেন, একটা ছেলে যখন মক্তবে যায় তখন সে গিয়ে কোরআন ধরা পড়া শুরু করতে চায়, মক্তবের উস্তাদ বলেন থামো, আগে নুরানি কায়দা নাও, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ো, তারপরে কোরআন পড়বে। আমাকে যদি বলতে দেওয়া হয় আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখিয়েছেন। কোরআন পড়তে গিয়ে যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে তারপরে কোরআন শিখতে হয়। কোরআন যদি বুঝতে হয়, আবু বকরের আলিফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ইয়া আছে, আবু বকরের আলিফ আর হযরত আলীর ইয়া পর্যন্ত ভালো করে বুঝো, তারপরে কোরআন বুঝতে পারবে। এটা সোহবাতের বরকত। এটাই সাহাবায়ে কেরাম সেভাবে কোরআন বুঝেছিলেন। এজন্য মনে রাখতে হবে, আমরা তাজকিয়ার বিরুদ্ধে নয়। দেওবন্দি উলামায়ে কেরামের তাজকিয়া আর তাসাউফ আর বেরলভী তাসাউফ, মাজার পূজারি কবর পূজা তাসাউফ এক নয়। আমি স্পষ্ট বলি, আমাকে অনেকে ভুল বুঝেছে আর সেজন্য অনেক সমালোচনা করেছে। আমি স্পষ্ট বলি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 3 খলিফার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির আমি সরাসরি ছাত্র। লালবাগ মাদ্রাসা যখন পড়েছি, দেওবন্দে যখন পড়েছি, প্রথমে আমি দেওবন্দে না গিয়ে মুফতি মানসুরুল হক সাহেব দামাত বরকতের সাথে আমি গিয়েছিলাম হারদুই হযরতের কাছে, শাহ আবরারুল হক রহমাতুল্লাহর কাছে, সেখানে অনেকদিন থেকেছিলাম। তারপরে দেওবন্দে পড়া অবস্থায় আমি গিয়েছিলাম মসিহুল্লাহ খান সাহেবের কাছে, আরেকজন থানভী সাহেবের খলিফা। আমি 3 খলিফাকে পেয়েছি, তাদেরকে দেখেছি, তাদের তাসাউফ, তাদের তাজকিয়া, সেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর তাজকিয়া ছিল। দেওবন্দি তাজকিয়া, একদিকে তারা তাজকিয়া তাসাউফের সবক দিতেন, আর একদিকে জেহাদের ময়দানে জেহাদ করতেন। আপনার ইতিহাস পড়ুন, ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তার মধ্যে শাহ ওলিউল্লাহর সেই মাসলাকে অন্তর্ভুক্ত ছিলেন কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা থানা ভবনকে রাজধানী করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। সেই রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন ছিলেন, আমিরুশ শরিয়া ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সেই রাষ্ট্রের সিফা সালার প্রধান সেনাপতি ছিলেন
দেওবন্দের বাণী কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সেই রাষ্ট্রের প্রধান বিচারক ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এভাবে তারা একটা রাষ্ট্র গঠন করেছিলেন। কিন্তু যুগে যুগে কিছু গাদ্দারদের কারণে ইসলামী আন্দোলন ধ্বংস হয়েছে, সেখানেও তার ব্যতিক্রম ছিল না। সেই গাদ্দারদের কারণে সেই ছোট্ট ইসলামী রাষ্ট্রটা ধ্বংস হয়ে যায়। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে যান, হাফেজ সৈয়দ আহমদ রহমতুল্লাহ শহীদ হয়ে যান। এরপরে ইমদাদুল্লাহ মুহাজির মক্কা হিজরত করে মক্কায় চলে যান। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আত্মগোপনে চলে যান। এরপরে যখন ইংরেজরা একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে, তখন তারা চিন্তা করলেন এরকম সম্মুখ যুদ্ধ করে আমরা আর পারবো না, আমাদের প্রয়োজন একটা স্থায়ী কিছু করার জন্য। তখন তারা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন সেই দেওবন্দ উদ্দেশ্য ছিল, এখন আমাদের শক্তি নেই, আমরা শক্তি অর্জন করার জন্য ইলমি আন্দোলন শুরু করব। এটাই ছিল নববী শিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দুর্বল ছিলেন, যখন ক্ষমতা ছিল না, তখন তিনি মক্কার আশপাশে খানায় কাবায় মূর্তিগুলো ভাঙেন নাই। অথচ তার সঙ্গে আবু বকরের মতো ব্যক্তি ছিল, হামজার মতো বীর পুরুষ ছিল, ওমরের মতো লৌহ মানব ছিল। ইচ্ছে করে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন, তিনি ভাঙেন নাই। কারণ হচ্ছে এখন মূর্তি ভাঙলে কালকে আবার তারা গড়বে, সেজন্য তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপরে যখন শক্তি হয়েছে, মদিনায় হিজরত করেছেন, শক্তি কুওয়া অর্জন করেছেন, এরপরে সেই মক্কায় প্রবেশ করেছেন। এবারে মক্কায় মূর্তি ভাঙতে সমস্যা নাই, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে ইঙ্গিত করেছেন। মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। মূর্তির পূজারীরা তাকিয়ে তাকিয়ে দেখছে আর নিজের ভাগ্যের কুলহল্লা করা শুরু করেছে। আমাদের ভাগ্যে কি না ঘটে যায়, সেজন্য মনে রাখতে হবে, আবেগ দিয়ে নয়। শাহ আউলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ বুঝিয়েছেন, যদি কোনো সমাজকে পরিবর্তন করতে হয়, যদি কোনো সমাজকে যদি বিপ্লব ঘটাতে হয়, তাহলে তোমাদেরকে শুধু আবেগ দিয়ে নয়, সুপরিকল্পিতভাবে আগাতে হবে। আমরা এখানে বারবার ভুল করছি। বাংলাদেশ, মনে রাখবেন, আমি স্পষ্ট বলি, বাংলাদেশ কোনো জেহাদের ভূমি নয়, সশস্ত্র বিপ্লবের ভূমি বাংলাদেশ নয়। এখানে যারাই সশস্ত্র বিপ্লব করতে এসেছে তারা নাকাম হয়েছে, ব্যর্থ হয়েছে। এখানে যদি বিপ্লব করতে হয়, প্রথমে তাওহীদের সবক দাও, মানুষ অন্তরে তাওহীদের বীজ রোপণ করো। আল্লাহ নবী সেটাই করেছিলেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। সেই বীজ যখন গাছ হয়েছে, তারপরে তারা সেই সমাজ বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশে আমরা দেখেছি এই বিপ্লব ঘটেছিল, ঠিক এরকম আরেকটা বিপ্লব হয়তো ঘটবে যদি আমরা মানুষের মাঝে যেভাবে হাসিনার বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, যদি আমরা সেরকম ভাবে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য মানুষকে বুঝাতে পারি আকিমুস সালাত যেরকম ফরজ, ঠিক সেরকম ভাবে আকিমুদ্দিন উপরে আয়াত দিন কায়েম করা ফরজ। মানুষ যখন এটা বুঝবে, তখন জুলাই বিপ্লবে যেরকম সকলে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই তাওহীদি জনতাও এমন বিপ্লব তৈরি করবে, সারা বাংলাদেশকে অচল করে দিবে, ঢাকা অচল করে দিবে, এবং তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠন করা যাবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, সব গুরিজা হো গিয়া আখর জলওয়ায়ে খুরশিদ সে, সব গুরিজা হো গিয়া আখর জলওয়ায়ে খুরশিদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। তাওহীদের বীজ রোপণ করতে হবে, সারা বাংলায় তাওহীদের দাওয়াত পেশ করতে হবে। এই শাহ আউলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেটা উপলব্ধি করেছিলেন। সেজন্য তিনি এই তাসাউফের শিক্ষাও দিয়েছিলেন। আল কওলুল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল, এমনি লাতাইফুল কুদুস কিতাব লেখার মাধ্যমে। এরপরে তিনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন, এলেম দুর্বল হয়ে যাও, দওয়াফুল ইলম। এটার জন্য মাদ্রাসায় রহিমিয়াকে তারা কেন্দ্র বানিয়েছিলেন, ইলম প্রচার করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমরাও যদি বাংলাদেশে একটা বিপ্লব ঘটাতে চাই, শুধু বাংলাদেশ না, আমাদের মুফতি হারুন নিজার সাহেব বলেছেন আমরা এশিয়া, আমি তো বলবো এশিয়ায় নয়, সারা বিশ্বে ইসলামের জাগরণ তৈরি হয়েছে। আমি বলতে চাই, হর সমতে মচলতি করনুনে अफसूने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। দুনিয়া আবার জেগেছে। আপনারা মনে করবেন না ফিলিস্তিনের নির্যাতন হচ্ছে, শেষ হয়ে যাবে, কাশ্মীরের নির্যাতন হচ্ছে, শেষ হয়ে যাবে না। ইতিহাস বলে যখনই কোনো জাতির উপরে চরম নির্যাতন আসে, তখনই সেই জাতি জাগ্রত হয়, আর একটা বিপ্লব ঘটে, তখনই সে জাতি জীবন লাভ করে। বাংলাদেশ তার একটা জ্বলন্ত প্রমাণ। এখানে যখন চরম নির্যাতন জুলুম অত্যাচার হয়েছিল, যখন সেই জালেম হাসিনা মনে করেছিল
খুনি হাসিনা মনে করেছিল খুন করে সে টিকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের জওয়ানদের ভিতরে, বাচ্চাদের ভিতরে এমন এক জজবা তৈরি করে দিল, সেই তয়রা নাবাবিল হয়ে তারা ঝাঁপিয়ে পড়লো, পালাবার রাস্তাও খুঁজে পায় না, পালিয়ে চলে গেল। মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে আমরা সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বুঝতে চাই, পড়তে চাই, তিনি মানুষকে কোরআনমুখী করেছিলেন, তিনি মানুষকে হাদিসমুখী করেছিলেন, তিনি মানুষকে সঠিক তাসাউফ শিক্ষা দিয়েছিলেন, তিনি মানুষকে মাযহাবের ব্যাপারে একটা মুতাদিল, একটা মধ্যম পন্থা শিখিয়েছিলেন। এই মাযহাব নিয়ে কোনো বাড়াবাড়ি করা দিকে তিনি যান না, ঐক্যবদ্ধ তৈরি করা, সমস্ত ইমামদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করেছিলেন। এমনিভাবে সঠিক তাজকিয়ার শিক্ষা দিয়েছিলেন, ভ্রান্ত মতবাদ থেকে সাবধান করেছিলেন। সেজন্য তার পরবর্তী সন্তানদের মধ্যে আমরা দেখেছি, সেই শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, তিনি তৎকালীন ফিতনা শিয়াদের বিরুদ্ধে তোহফা ইসনা আশারের কিতাব লিখেছিলেন, আল ফাতাওয়া আল আজিজিয়া লিখেছিলেন। শুধু এ পর্যন্তই না, যখন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন শাহ আজিজ রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করে এমন এক ফতোয়া জারি করেছিলেন, যার কারণে গোটা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এবং তারপরে আপনারা জানেন, এক পর্যায়ে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। এমনিভাবে তাদের এই সন্তান শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ, পরে আসলেন শাহ ইসমাইল রহমাতুল্লাহ আলাই, তিনি ভারতবর্ষে মানুষের আকীদা বিশ্বাসকে তাওহীদমুখী করার জন্য কিতাব লিখেছিলেন, তাকওয়িয়াতুল ঈমান। এই কিতাবগুলো আমাদের পড়তে হবে, এদেরকে জানতে হবে, তাহলে আজকের সম্মেলন সফল হবে। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজন যারা করেছেন সকলকে, ধন্যবাদ জানাই আজকের এখানের যারা আয়োজক আছেন, আমাদের মিরিদিস সাহেব আছেন, তারপরে আমাদের হারুনিজার সাহেব আছেন, আমাদের আমিরে হেফাজতে থাকার কথা ছিল, উনি কি আসলেন না, আসতে পারেন নাই। তারপরে ভারতবর্ষের সেই শাহ মঞ্জুর নোমানী সাহেবের রহমাতুল্লাহ আলাইহির সন্তান সাজ্জাদুর রহমান সাহেব আসার কথা ছিলেন, উনি আসতে পারেন নাই। আমাদের মনে রাখতে হবে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কিন্তু আমি একটা কথা স্পষ্ট করতে চাই, বাংলাদেশে আমরা ইসলামের জাগরণ চাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই, কিন্তু সেটা কোনো বিচ্ছিন্ন দু চারটা কেউ ইমাম মাহমুদ দাবি করলো, কেউ অমুকে হিজরতে দাওয়াত দিল, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা বিচ্ছিন্ন কোন গ্রুপগুলো আছে যারা এদেশের ছাত্র জনতাকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি পথে নিয়ে যায়, নিশ্চয়ই আমরা তাদের পক্ষে নই, এটা আমি স্পষ্ট করে দিচ্ছি। আমি আরো একটা কথা স্পষ্ট করতে চাই, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, এখানের একজন আলেম আমাদের মাঝে আজকে আসার কথা ছিল, আসলে আমি মনে করি উভয় দেশের জন্যই ভালো হতো, কারণ আলেমদের মাধ্যমেই একটা ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হয়, কি ব্যবহার করতে হয়, তা ইসলাম শিখিয়েছে। আমরা চাই না ভারতের সঙ্গে গায়ে পড়ে লড়াই করতে, কিন্তু ভারতকে জানতে হবে, যদি তারা আমাদেরকে ছোট মনে করে, যদি তারা আমাদেরকে দুর্বল মনে করে, তাহলে মনে করতে হবে এদেশের মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে, এদেশের তাওহীদি জনতা আল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো, তোমরা শুকর খাওয়া গোষ্ঠী, মুর্দার খাওয়া সেই কি জানি গরুর পেশাব পান করা জাতি, এই জাতি কখনোই আল্লাহর সৈনিকদের সঙ্গে কখনো লড়াই করে টিকতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ভারতের যত বড় শক্তি হোক না কেন, ভারত যত বড় শক্তিশালী হোক না কেন, আমাদেরকে ভয় পেলে চলবে না। কবি ইকবাল বলেছেন, তন দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরা আয়ো কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও যুবকেরা, তোমরা হচ্ছে সেই ঊর্ধ্বক আকাশের সেই ঈগল পাখির মতো, বাজ পাখির মতো, যে ঝড়ো হাওয়া দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্ব গগনে চড়তে থাকে। মুসলিম তাওহীদি জনতারা হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখি, যারা কখনো কাউকে ভয় করে না। সেজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, বীর চট্টগ্রামের ছেলেদেরকে বলবো, তোমাদেরকে আবার সেই কথাই বলবো, ফির তুঝে একবার করনি है जहां की राहबरी, फिर तुझे एक बार करनी है
জাহাঙ্গীর হাবরি, ও যুবকেরা, তোমাদেরকে আবার সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আসতে হবে। সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, শাহ আমানত, শাহ জালাল রহমতুল্লাহ এর মতো আবার তোমাদেরকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। উঠ খুদাকে নাম লেকার ফের আলম্বর দারেবান, ওঠো আল্লাহর নাম নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।